এবার 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার খবর। হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই বিষয়ে আর তথ্য জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। সাকিব, জনসভার সর্বশেষ খবরাখবর জানাবেন, কেমন প্রস্তুতি দেখছেন, কবে নাগাদ জনসভা শুরু হবে, কখন ডক্টর শফিকুর রহমান বক্তব্য রাখবেন, বিস্তারিত জানাবেন। ডাক্তার শফিকুর রহমান তিনি 10:30টায় এই সমাবেশস্থলে এসে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তার আগেই কিন্তু হবিগঞ্জের এই নিউফিল্ড মাঠ জামায়াত এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা নেতাকর্মী রয়েছেন তাদের দিয়ে ভরে গেছে। তারা সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু সমাবেশস্থলে এসেছেন এবং সমাবেশস্থলে পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে নারী সমর্থকরা তারাও এখানে এসে উপস্থিত হয়েছেন, তারাও এই নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন। এখানে হবিগঞ্জ জেলার 4টি নির্বাচনী আসনে যারা 11 দলীয় জোটের হয়ে প্রার্থিতা করছেন তাদের হাতে আজকে জামায়াতের আমির প্রতীক তুলে দিবেন এবং এই হবিগঞ্জের মানুষের কাছে এই নির্বাচনী প্রার্থীদেরকে তিনি পরিচয় করে দিবেন প্রত্যেকটি জেলায় তিনি যেভাবে দিচ্ছেন। এবং আমরা দেখছি যে জামায়াতের আমির নির্বাচনী গণসংযোগে যেখানেই যাচ্ছেন তারা কিন্তু তার দলের পরিকল্পনা মানুষের সঙ্গে তারা শেয়ার করছেন। আগামীতে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তাহলে তাদের পলিসি কি হবে, কিভাবে তারা সরকার পরিচালনা করবেন সেসব বিষয় বলছেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন স্থানীয়ভাবে যেসব সমস্যা রয়েছে, সম্ভাবনা রয়েছে, সেসব নিয়েও কিন্তু আমরা জামায়াতের আমিরের বক্তব্য লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে, নেতাকর্মীদের প্রত্যাশাগুলো শুনবার চেষ্টা করছেন এবং জামায়াত এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা প্রার্থী তাদেরকে ভোট দেবার আহ্বান কিন্তু জানাচ্ছেন। আজকে এখানে হবিগঞ্জ জেলার 4টি নির্বাচনী আসনে 2টিতে জামায়াতে ইসলামী তাদের নিজস্ব প্রতীক দাঁড়িপাল্লায় প্রার্থিতা করছে, বাকি 2টি আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা জানি বাংলাদেশ খেলাফত মজলিসের একজন প্রার্থী রয়েছে, রিকশা প্রতীকে তিনি নির্বাচন করবেন এবং খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের তিনিও কিন্তু এই হবিগঞ্জ থেকে নির্বাচন করছেন। তিনি ইতিমধ্যে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। জামায়াতের আমির আসলে তিনি হয়তো উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপর জামায়াতের আমিরের গন্তব্য হবে তার নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়ায়। রয়েল ধন্যবাদ শাহেদুজ্জামান সাকিব। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার সর্বশেষ খবরাখবর।